কানের বানান মতি দুল তোর বড্ড সাহস, তোর বড্ড সাহস। কেন আগো আমাকে কোনোদিন আমার স্বামী বললো না কানে মুতে দূর করে দেবো, আরে মুখ পোড়া ছোড়া বলে নাকি আমার কানে মুতে দূর করে দেবে। দেখেছিস? দেখেছি। মারি ফাটি দেবো, চিনিস? ও ভাবতে আমার ভয় ও লাগছে। বাবা বলছে কানে মুতে দূর করে দেবো, তাই বলছে। যাই তাহলে তুমি নিবা না তো? থামো। ও স্বর্ণকর মশাই। হ্যাঁ বলো ভাই। ভাই কেউ টর্চ যে আপনাকে দিল না? কানের হ্যাঁ মতি দুল বলা হয়েছিল, হ্যাঁ ওটা তো বলেছিলেন। সেটা লাগবে না। লাগবে না? না, এই দাঁড়াও, মানে কানের মানান হিরে মুক্তা দিয়ে যে দুল, হ্যাঁ। ও আমি বুঝতে পারিনি, নেবো হয়তো যাও জিজ্ঞেস নেবো। নেবা না? না নেবো। लेबा ओए जल्दी करे ए सबलाई मां तेरे शहना जल्दी करे तेरे शहना ওই আমি কোমরের বানান বিছা নেবো, বানান বিছা নেবো। तुम यारो बोलो ना बागो जल्दी करे ए सबलाई তোমার হাতের বানান চুরি দিব, বলো বলো। তোমার হাতের বানান চুরি দিব, তুমি আরো বলো না বাগো জলদি করে ও ছাত্রীমা, তুমি কাপড় তুলো। এই মুখপুরা, এই মুখপুরা। ছোড়ার সঙ্গে কথা নেই, বার্তারা নেই, ডাইরেক্ট বলছে কাপড় তুললো, কাপড় তুললো। হ্যাঁ আরে ঝেঁটা থেকে কপালে তোর মুখে সার্ফ গুলা দি, তোর গুলা এই দি, ছোটা গুলা দি। হ্যাঁ গো, আমার স্বামী কোনোদিন বলেনি যে কাপড় তোলো, আর ডাইরেক্ট এসে বলছে কাপড় তোলো, বলছে কত বড় সাহস। হ্যাঁ আমি যেদিন প্রথম এই বাড়ির বউ হয়ে আসলাম, আমার শাশুড়ি বলেছে, বৌমা এই দেশের লোক ভালো না, তুমি এমন ভাবে শাড়ি পরবা যাতে তোমার পায়ের গুল্লো দেখা না যায়। আমি দেখছিস না কিভাবে নাপিয়ে শাড়ি পরেছি, তুই ডাইরেক্ট এসে বলছিস কাপড় তুলতে। ঠিক আছে এখানে কাপড় তুলবে না, ঠিক আছে। ও স্বর্ণকর মশাই বলো ভাই। বলছি হ্যাঁ যে আপনাকে 50 ভরি পায়ের তোড়া বলেছিলাম, হ্যাঁ বলেছিলেন তো। সেটা লাগবে না, পায়ের মাপ না। এই দাঁড়া 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 দাঁড়া, কি বললি স্বর্ণকারকে? স্বর্ণকারকে বললাম যে 50 ভরি পায়ের তোড়া, এবার ওইটা দেওয়ার জন্য তো তুমি কাপড় না তুললাম এই এই ছোড়া, আমি না একবার পুরো খারাপ ভেবেছি, আমি বুঝতে পারিনি যে তোরা দাঁড়া মাপ দিব, যে দিবা, মাপ দিব না। মাপ লিয়া হয়ে গেছে, এখনই বললো বাড়ির বৌমা, শাশুড়িতে বলিছ বৌমা যা করবা করবা, গ্রামের লোক একটাও ভালো না, পায়ের জানে গিলি না দেখতে পায় বাঙাচ্ছি, দেখলে গুনাহ হবে। আর যাহা ওই চূড়ার কথা শুনিতে তুলতে তুলতে আর বলা যাবে না। আমি বুঝতে পারিনি হ্যাঁ বিষয়টা। তো ঠিক আছে, ওই জলদি করে এসো গোদাই মা তেরে শরণা, জলদি করে এসো তেরে শরণা। ও ধাত্রী মা, বল। ওই সুজা যাও, যাই দেখবা রান্না ঘরে বসে আছে মনে হয়। এই, ও তোদের বাচ্চা তো বাচ্চা হয়েছে না, হ্যাঁ। বাচ্চা বোর হয়েছে। বাচ্চা না, শোন একটা কথা বলি, বাবা এখনকার যুগে বাচ্চা হচ্ছে সব কি কি হচ্ছে জানি, তো এক কাজ কর, তুই আমাকে একটা দা দে। ডাকি করবা বাবা ছোড়া কিছু বোঝে না গো, ছোড়া কিচ্ছু বোঝে না। একটা দা নেব, বাসের ধারে যাবো, 25 খান বাস কাটবো। কেন ঘর করার লেগে বাবা বাসের চুছালি তুলবো, ছেলে নাড়ি কাটবো না। একটু ছালি দেই, হ্যাঁ বাদশা যদি শুনে তাহলে তোমাকে থুবে গো। কেন? আর এক গাড়ি ঘুটো ছাই লাগবে, এক গাড়ি ঘুটে চাই, 16 চাকা গাড়ি, 16 চাকা গাড়ি। ছাই টাইলি কি করবা? বাবা নাড়ি কাটার সময় খালা ছাই লাগে না গো? হ্যাঁ নাড়ি কাটার সময় ছাই লাগবে, জি ছাই লাগবে। এই, দিবি তো? যা দে তাড়াতাড়ি।
নিয়ে আয়। ডালিমা হ্যাঁ ও আচ্ছা শুনো, বলো ওই দাফানা কি সোনার বিলেট করা আছে বাবা। বাবা আমি এমনি খেতে পাই না খালা, আর বলে কি যে আমাকে সোনার বিলে দিতে হবে, আমি কোথায় পাবো? ও ধাত্রী মা, ও তোমাকে লেসতে হবে না, তবে? ওই বাদশা নান্দারি আগে থেকে তৈরি করে রেখেছি। তো দে তাড়াতাড়ি দে বাবা, সোনার কাজ আছে। বিলেটটা দাও, দুই দিকে দুইটি কুণ্ডালি মা বাবু। বাবা এটা সত্যি সত্যি সোনার বিলেট নাকি? হ্যাঁ দেখো হাত কেটে যায় না জানে। ও মা একবারে কর 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 হ্যাঁ। কর কর করছে। ও মা কি ধার বাবা কর কর। এ দাঁড়া যা ধাত্রী মা, এই লাড়ি হলদি খেলে এই ছোড়া তুই বাইরে যা, তুই বেটা ছেলে বাইরে যা, যাচ্ছি তো, তো হলুদ কেনে এই ছোড়া বাইরে যা, ছোড়া কি সব ও ধাত্রী মা, ও নারী ছিদন করে দাও। এই ছুড়িয়ে তোর ছেলের গায়ে তো নোংরা কেন তুই? ও মা, আমি যখন আমার গর্ভবতী ছিলাম হ্যাঁ তখন ঘন ঘন চাল খেতাম। বাবা কেন বাচ্চা কান্দাকে জানা তো রেঁধে চালার জন্য চাল খেতাম ঘন ঘন। ও আর পেঁয়াজের খোসা পোড়া দিস নাকি? হ্যাঁ। বাবা ছেলের গায়ে কি পিঠে লুলো, দে নাড়িটা কেটে দি। এই, ও ছেলে নাড়ি কত বড় রে? আহা, আই রে। তাই তো মাঠে ছাগল দিকে দিবে নাকি? ছি 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 ছি। এই ছুরির পেটে কি ছিল গো? দে ধর। ধাত্রী মা ভালো করে কাটো। আমি কাটি। কেটে দিয়েছো? হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে, হ্যাঁ তো তাহলে ই করো, কি? পরিষ্কার করো। পরিষ্কার করবো? হ্যাঁ। এই মা ছোড়াবার বলে পরিষ্কার করতে তাহলে করবে না? ও আমাকে ধাত্রী করতে মা, হবে? কে করবে? আমাকে তো দাঁড়া যাচ্ছে। বলছি তুমি ধুল ফুলটা ফেলে দাও। ওরে রাস্তা ছাড়ো নহবরবাসী, ওরে চোখে পড়বে ছায় গো, ওরে রাস্তা ছাড়ো নহবরবাসী, চোখে পড়বে ছায় গো। আর ছায়ের হাড়ি লয়ে গো ধাত্রীমা, ছায়ের হাড়ি লয়ে গো ধাত্রীমা, রাস্তায় রওনা দিল গো। আর কিছু দূরে হইতে ধাত্রীমা, কিছু দূরে গেল গো রাস্তা। চৌড়া তালাই কে গো দাইমা, চৌড়া তালাই কে গো দাইমা, গাড়ি দিল গো রাস্তা ছাড়ো আগরবাজি। ও ধাত্রী মা, বলছি সুন্দর করে একটা নাম রেখে দাও। কি নাম রাখবো? বড় তুমি সুন্দর করে। ওঠো। বাবা ছোটের বাচ্চা হয়ে যাবে নার্ভাস, বাচ্চার বউ হাগো হরলিক্স হয়নি। ও ধাত্রী মা, কি? বলছি আমার একটাই ছেলে, হ্যাঁ তাই তিন পুরুষের সঙ্গে নাম মিলিয়ে নাম রেখে দাও। শোনো, তুমি একটা মোটা তাজা বড় সড়ো দেখে নাম রাখো। মোটা তাজা বড় সড়ো। এই তোর বেটার লম্বা চওড়ার নাম যদি হয় হ্যাঁ। তো এ থাক, পুই থাক, পুইয়ের ডাটা। ও মা, এই মা পুইয়ের ডাটা এই চাল থেকে সেই চাল যাবে, সেই চাল থেকে লম্বা চওড়া ও নাম। হবে না, তাহলে পাড়ার লোককে কেটে খেয়ে নেবে।
গোল গাল মোটা সোটা। গোল গাল মোটা সোটা, তাহলে চাল কুমড়ো থাক গোল গাল। ও বাবা ধাত্রীমা, ওই চাল কুমড়ো দিয়ে পেট ডাটা দিয়ে ভালোই হবে। তাহলে কি করব আমি? শোনো, বলো। এই নাম রেখে দাও, 3 পুরুষের সঙ্গে নাম মিলিয়ে নাম রাখো। দে বাবা, ছেলেটা তো কি সুন্দর চোখ মারছে ফুট 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 করে, বাবা কি ভালো ছেলে হয়েছে। পছন্দ হয়েছে যে